সন্ধ্যে ৬টার দিকে রেডি হতে শুরু করলাম। চুল বাঁধলাম, কানে দুল, চোখে আইশেড, লিপস্টিক। নিশাদির দেওয়া ড্রেসটা পরলাম, ভিতরে কালো ব্রা আর প্যান্টি। ড্রেসটা যখন পরলাম, আয়নায় বেশ সেক্সি লাগছে আমাকে। বুকের ৩-৬ সাইজের মাই জোড়া উঁচু হয়ে আছে, পাছাটাও বোঝা যাচ্ছে। ড্রেসটা হাঁটুর অপরে অনেক আগেই সে কোমর থেকে মাত্র ৫-৬ নিচে ঢেকে আছে। নিজেই নিজের শরীর দেখে লজ্জা পেলাম। এই সময় বেল বাজল, মনে হয় নিশা চলে এসছে। গেট খুলে দেখি নিশাদি। ভিতরে আসল। নিশা, আরে রুমি, তোকে কি দারুণ লাগছে রে, পুরো সেক্সি মাগি। শুনে লজ্জা পেলাম। আমি দূর, এসব আবার বাজে কথা। তুমি না সত্যি? নিশা, আরে যা সত্যি তাই বলছি। আমি যদি ছেলে হতাম এখুনি তোকে ফেলে ঠাপন দিতাম। আমি আবার? নিশাদি। নিশা, চল, অনেক দেরি হল। ড্রাইভারকে বলে আসছি। নিচে দাঁড়িয়ে নিশাদি একটা কালো ওয়েস্টার্ন পার্টি ড্রেস পরেছে, সঙ্গে হাই হিল, চড়া মেক আপ। দেখলেই যে কোনো ছেলে ভিমরি খাবে। আমার থেকে নিশাদির মাই আর পাছা সাইজ আরও বড়। হাঁটলে দুলে ওঠে। মনে মনে ওই ছেলেটা ঠাপিয়ে এত বড় করেছে নিশাদির পাছাটা। আমাদের নিজেদের গাড়ি নিচে দাঁড়িয়েছিল। নিচে নামলাম যখন, দেখি ড্রাইভার ও হা করে দেখছে আমাদের। আমরা গাড়ির সামনে যেতেই ড্রাইভার দরজা খুলে দিল। আমরা বেরিয়ে গেলাম। পার্টিতে যখন পৌঁছলাম তখন ৭:৩০ বাজে। ঢুকে দেখি পার্টি পুরো জমে উঠেছে। সবাই হাতে ড্রিঙ্কস নিয়ে গল্প করছে, নাচনাচি করছে, হয় হুল্লোড়। ঢুকতেই দূর থেকে একটা ছেলে দৌড়ে এলো। এই ছেলে তাকে সকালে দেখেছিলাম। নিশাদি প্রায় ওই ছেলে তাকে জড়িয়েই ধরে ফেলল।